হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এই যে দেখো, রেডি হয়ে গেছি সকাল সকাল, চলে যাব। আজকে যাবার পালা, তো মনটা খারাপ লাগছে। তো চলো, আবার দেখা হবে কতদিন পরে, আবার হয়তো আসবো। তো চলো, যেতে যেতে দেখতে থাকো। তো চলে যাব, তার জন্য দেখো বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার ব্যাগটাকেও প্যাকিং হয়ে গেছিলো, তো সেগুলো আমি ভিতরের রুম থেকে সামনের রুমে এনে রেখেছি। আর চলো, এই যে চলে যাচ্ছি। তো আমিও যাই, তোমরা আমার সাথে সাথে চলো। তো এই যে লঙ্কা টাউন ক্রস করে এখন আমরা স্টেশনে পৌঁছেই গেছি প্রায়। এই যে দেখো স্টেশন। আর লঙ্কা স্টেশন কি ছিল, কি হয়ে গেছে, আগে যারা যারা আমার লঙ্কাতে থাকো বা যারা যারা লঙ্কা এসেছো তারা হয়তো জানো, লঙ্কা স্টেশন অনেক ছোট একটা স্টেশন ছিল, অনেক ছোট প্ল্যাটফর্ম। কিন্তু এখন হতে হতে এত বড় হয়েছে যে দেখতে মানে খুব ভালো লাগে, নিজেরই ভালো লাগে যে নিজের জায়গাটা এত উন্নত হয়েছে। আর আরও বড় হচ্ছে, আরও সুন্দর করে বানাচ্ছে এটাকে, দেখতে ভালোই লাগে। এখন এত বড় জায়গা হয়ে গেছে লঙ্কা স্টেশনটা। তো চলো, স্টেশনে এসে গেছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনের অপেক্ষা। আর এদিকে একটা ট্রেন যাচ্ছে, এটা হয়তো লামডিং টু গুয়াহাটি কিছু একটা হবে, বাবা বলছিল। তো জানি না এটা কী ট্রেন। আর এদিকে মাম দেখো দাঁড়িয়ে আছে। আর প্রচুর রোদ। আর যোরহাট থেকে লঙ্কাতে জানি না কেন এত গরম, যোরহাটে একদমই ঠান্ডা এসে দেখলাম। এই যে দেখো, আর এখন অ্যানাউন্সও করছে ট্রেনের। তো তোমরা তো দেখলে অ্যানাউন্স করে দিয়েছে শতাব্দী। আর একটু পরেই গাড়ি ঢুকে গেছিলো প্ল্যাটফর্মে। তো সবসময় তো 2 নম্বর প্ল্যাটফর্মে আসে, আজকে যেহেতু মাল ডাব্বাটা ছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, তাই 1 নম্বর প্ল্যাটফর্মে আসলো। আর এই যে লামডিং পৌঁছে, লামডিং থেকে গাড়ি ছেড়েও দিয়েছে। আর শতাব্দী তো জানিস, যারা যারা শতাব্দীতে উঠেছ, যে শতাব্দী অনেক টাইমলি মানে পৌঁছায়, অনেক টাইমে মানে সব জায়গাতেই আসে স্টেশনে। তো চলো, এই যে মামকে বাবা স্প্রাইট চিপস দিয়েছিল, সেগুলো মাম খাচ্ছে। আর আমি একটা ট্রেনের থেকেই ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। তো খেতে খেতে আর ভিডিও করা হয়নি। তারপর কখন যে এত তাড়াতাড়ি এসে মুড়িয়ে নিয়ে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। যেখানে যাই না, যাওয়ার সময় এত টাইম লাগে পৌঁছাতে, কিন্তু আসার সময় পট করে চলে আসি, জানি না কেন। তো মনটাও খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি এসে পৌঁছে গেলাম। মানে লঙ্কা থেকে আসার সময় জানি না অনেক খারাপ লাগে, যাওয়ার সময় অনেক ফুর্তি হয়। তো এই যে দেখো, ঘরেও চলে এসেছি। আর দুপুরে আর এসে কোনো ভিডিও করা হয়নি। এখন সন্ধ্যেবেলা চা ম্যাগি বানিয়ে নিলাম, যেহেতু আওয়ার পর না আর ভাত খেতে ভালো লাগে না। ঘর টর গুছিয়ে সব কাজকর্ম করে, ঘর টর পরিষ্কার করে তারপরে আর খেতে ভালো লাগে না। তো তার জন্য সন্ধ্যার সময় বললো যে ম্যাগি বানাও, তো ম্যাগি বানালাম। এদিকে মা পিঠে দিয়ে দিয়েছিলো মালপোয়া, সেটা দিয়ে চা খাচ্ছি। তারপর রাত্রেও রান্নাবাড়া করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মামকে শুইয়ে আমি এখানে এই যে র্যাকটা লঙ্কার থেকে এনেছিলাম, এই যে এই র্যাকটা আমার পুরনো যে র্যাকটা সেটা ভেঙে গেছিলো, তো এতদিন ভাঙাটার মধ্যেই রেখেছিলাম। তো এখন ওই দিনকে লঙ্কাতে একটা ফেরিওয়ালা এসেছে, তো ভাবলাম র্যাকটা দেখে ভালো লাগলো, তো নিয়ে আসলাম। একটু বড়োই আছে আগের র্যাকটার থেকে। তোমরা কমেন্ট করো তো এটার দাম কত হতে পারে। আর যে গুল র্যাকটা, সেই র্যাকটাতে না জিনিস রাখলে র্যাকটা মানে ব্যান্ড হয়ে যায়। আর গুল না সব জিনিস ভালো করে রাখা যায় না। এই যে এই পুরানো র্যাকটা আমি নামিয়ে নিয়েছি, নতুন র্যাকটা গুছিয়ে নিলাম। তো এদিকে দেখো রুহিকা তো ঘুমিয়ে গেছে পুরো, আর ও মোবাইল দেখছে বিছনাতে। আর এদিকে যে ব্যাগ ট্যাগগুলো, সেগুলো কাপড় আর বের করা হয়নি, সেগুলো আস্তে আস্তে গুছাবো। এত কাপড় না একসাথে গুছানো যাবে না, তো আস্তে আস্তে করে গুছিয়ে নেবে একদিন। আর এই সাইডটা পুরো গুছালাম, দিনের বেলাও খুব অনেক গুছিয়েছিলাম। তো এইদিকে দেখো নেক্সট ডে, আগের দিন আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো নেক্সট ডে যেহেতু রুহিকার রেজাল্ট আনতে স্কুলে গেলাম, রুহিকাকে নিয়ে যাইনি, আমি একাই গিয়েছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করি। আর এই মেয়েটা না স্কুলে ফার্স্ট হয়েছে, আর রুহিকার রেজাল্টও অনেক ভালো হয়েছে। তার জন্য রুহিকার জন্য 2টো কেক, কটন ক্যান্ডি। আর দেখো কান্না করে দিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।